সো এই পর্যায়ে আমরা দেখব উইন্ডোজ 11 এর থিমস এবং ব্যাকগ্রাউন্ড সেটিংস আমরা কিভাবে চেঞ্জ করব। ওকে, সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে সেটিংসে যেতে হবে, সেটিংস থেকে পার্সোনালাইজেশনে যেতে হবে। সো আমি সেটিংসে গেলাম। ওকে, সেটিংস থেকে আমরা পার্সোনালাইজেশনটা খুঁজে নিব। এই যে পার্সোনালাইজেশন, এখানে দেখুন থিমস থেকে থিমস এবং ব্যাকগ্রাউন্ড থেকে আমি কাস্টমাইজ করতে পারবো। এই যে দেখুন থিমস আছে এবং ব্যাকগ্রাউন্ড আছে, থিমস ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে যদি আমি যাই, এখন বর্তমানে আমার পার্সোনালাইজ ইউর ব্যাকগ্রাউন্ড, চুজ ইউর ব্যাকগ্রাউন্ড কালার, বর্তমানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে গ্রিন। সো আমি উইন্ডোজ যদি দিয়ে দিই, এখন বর্তমানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন আছে। তাহলে আমি চাচ্ছি যে না, আমি আমার কালারটা ধরুন নেভি ব্লু করতে চাচ্ছি। ওকে, আমার কালারটা, তাহলে উইন্ডোজ ডি যখন দিব, এই যে দেখুন আমার কালারটা নেভি ব্লু হয়ে গিয়েছে। সো আমি যদি চাই যে না, আমি এখন আরো 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 আলাদা আরেকটি কালার ইউজ করব, রোজ। সো আমি রোজ এই কালারটা যদি ইউজ করি, এই যে দেখুন একটা রোজ স্টাইলে হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে চাইলে আপনি বিভিন্ন কালার, সেইজ যদি ব্যবহার করতে চান, তাহলে বর্তমানে সেইজ আছে। ওকে, সো ডিফারেন্ট কালার স্কিম, ডিফারেন্ট স্টাইলে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এভাবে আপনি পার্সোনালাইজ করতে পারবেন আপনার কালারটা। তাহলে কাস্টম কালার ভিউ কালারসে গিয়ে আপনি এখান থেকেও আপনি চাইলে কালার সিলেক্ট করে আপনি পার্সোনালাইজ করতে পারবেন। ওকে, আপনার কালারটা, কোন কালারটা আপনি চাচ্ছেন। ওকে, সো এখন থিমস, আমরা ব্যাকগ্রাউন্ডের কাজটা দেখলাম, ব্যাকগ্রাউন্ডে কালার কিভাবে চেঞ্জ করব। সো আমি যদি আবার ইয়েতে যাই, থিমসে যাই, থিমসে দেখুন এখানে এখানে স্পেশাল থিম আছে। সো আমি এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা থিম অলরেডি আছে। ঠিক আছে, আমি কাস্টম থিম ইউজ করতে চাইলে এটা ইউজ করা যাবে। ফর এক্সাম্পল আমি ধরেন এই থিমটা ইউজ করতে চাচ্ছি। সো এখানে দেখুন এই থিমটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে পুরো একটা সেট আপ নিয়ে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো আমি যদি চাচ্ছি যে না, আমি 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 চাচ্ছি যে এইটা ইউজ করব। ওকে, ডার্ক ইমেজ। সো সেট আপটা এইরকম হয়ে গিয়েছে। ওকে, সো এখানে দেখুন আপনি যেটা ইউজ করবেন সেটা এখানে চলে আসবে। ওকে, দেখুন চলে এসেছে। সো আমি যদি এটা চাই, তাহলে এই স্টাইলটা চলে আসবে এখানে। ওকে, এই যে দেখা যাচ্ছে এখানে চলে এসেছে। সো যার 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 থিম যেভাবে চাচ্ছে, সো আপনি যেভাবে চান সেভাবেই আপনি চাইলে থিমটা অ্যাপ্লাই করতে পারবেন এখানে। সো আপনি চাইলে ব্রাউজ থিম গিয়ে মাইক্রোসফট স্টোর থেকেও আপনি ব্রাউজ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন থিমস গুলা। এই যে দেখুন এখানে মোস্ট, আপনি আপনি যদি থিমসে যান, উইন্ডোজ থিম, এখানে দেখুন অনেকগুলা থিম রয়েছে। সো ফ্রি, এইটাও ফ্রি। সো অনেকগুলা থিম রয়েছে যেগুলা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। হাজারো থিম রয়েছে এখানে। ওকে, সো এখানে দেখুন অনেকগুলা থিম রয়েছে। ওকে, সো তাহলে আমি এইটা, আপনি ব্রাউজ থিমসে গিয়ে আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আপাতত ডার্ক মোডে রাখতে চাচ্ছি। সো আমি চাচ্ছি যে এটা এইভাবে হবে। ওকে, সো তাহলে দেখুন আমি এই থিমটা এখানে অ্যাপ্লাই করেছি। এই যে দেখুন একটা সুন্দর সেটআপ চলে এসেছে। ওকে, তাহলে থিমগুলা আপনি চাইলে এইভাবে সেটআপ করতে পারবেন। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল সেটিংস কিভাবে, ব্যাকগ্রাউন্ড থিমস এবং ব্যাকগ্রাউন্ড সেটিং আমরা কিভাবে পার্সোনালাইজ করব। এই যে থিম এবং ব্যাকগ্রাউন্ড, আপনি পার্সোনালাইজেশনে গিয়ে থিম এবং ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আপনার সেটিংস নিজের মতো করে নিতে পারবেন। সো এখানে দেখুন আপনি চাইলে স্ক্রিন সেভার, এই যে স্ক্রিন সেভার, আপনি চাইলে স্ক্রিন সেভার, ফন্ট সাইজ এবং অন্যান্য ভিজুয়াল সেটিংসও
চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। সো আপনাকে থিমস এবং ব্যাকগ্রাউন্ডে যেতে হবে পার্সোনালাইজেশনে এসে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে উইন্ডোজ 11 এ থিমস এবং ব্যাকগ্রাউন্ড সেটিং কাস্টমাইজ করবেন। নেক্সট আরেকটি কোয়েশ্চেনে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।